গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরাও বেশ ভালোই আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। বছরের শেষ দিনে আমরা গেছিলাম দুর্গাপুরে সৃষ্টিশ্রী মেলাতে। শীতের সকালটা শুরু করলাম গরম চায়ের চুমুক দিয়ে। তো আসুন দেরি না করে আপনাদের একটু ঘুরে দেখায়। এটা ছিল মেলার এন্ট্রি গেট। মেলার ভিতরে প্রবেশ করাতে দেখি অসাধারণ সব শিল্পীদের হাতের কাজ। প্রথমে এই স্ট্যাচুটা দেখে মনে পড়ে গেল পুরুলিয়ার সেই বিখ্যাত ছৌ নাচের কথা। হাতের তৈরি শিল্পকেই সাধারণত হস্তশিল্প বলে। নিজে এবং পরিবারের সদস্যদের সাহায্য নিয়ে সাধারণ কিছু উপকরণ দিয়ে অনায়াসে বানিয়ে ফেলা যায় এইসব পণ্য। কতিপয় হস্তশিল্পে পণ্য রয়েছে যেগুলির কিছু বৈশিষ্ট্য বিদ্যমান। এইসব বৈশিষ্ট্যের উৎস হচ্ছে একটি অঞ্চল বা দেশের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য বা কারুশিল্পীদের বিশেষ উৎপাদন কৌশল। আধুনিকতার চাপে কিছু প্রাচীন শিল্পকলা হারিয়ে গেলেও অনেকে বাপদাদার শিল্পরীতির আঁকড়ে ধরে বেঁচে আছেন। নতুন রূপ ও চাহিদা গৃহস্থালির সামগ্রিক পাশাপাশি এখন ঘর সাজানোর শৌখিন সামগ্রীও তৈরি হয়েছে, যার চাহিদা রাজ্য জুড়েও বাড়ছে। বাঙালির প্রকৃতি, নদী, গাছপালা, পশু পাখি এই শিল্পের ডিজাইনে ফুটে ওঠে, যা একে অনন্য করে তুলেছে। শখের হাঁড়ি, বিভিন্ন পুতুল, হাঁড়ি, কলসি ইত্যাদি মৃৎশিল্পের উদাহরণ, যা বাংলার আদি ও মধ্যযুগ থেকে প্রসিদ্ধ। কাটোয়ার দারুশিল্পীদের কাঠের পুতুল তৈরি করেন, যা একসময় বাংলার গুরুত্বপূর্ণ শিল্প ছিল। বাঁশ ও বেত দিয়ে মোড়া ধামা, কুলো, চালুনির মতো নিত্য প্রয়োজনীয় জিনিস, আবার ঘর সাজানোর শৌখিন সামগ্রীও তৈরি হয়। ছানা ও দক্তির মতো তাঁতের যন্ত্রপাতি ব্যবহার করে শাড়ি, ধুতি ইত্যাদি বোনা হয়, যা বাংলার বস্ত্রশিল্পের প্রাণ। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যা বাঁশ ও বেত, মাটি, কাঠ, ধাতু, বয়ন, গয়না, শখের হাড়ি, নকশা, বড়ি ইত্যাদির মাধ্যমে প্রকাশ পায়। তো বন্ধুরা, আমরা একবার ঘুরে দেখে নিলাম কত রকমের সব জিনিসপত্র, বাঁশের বেতের কাজ দেখে মন ভরে গেল। তারপর একটু নিজেদের ঘরের জন্য কিছু জিনিস কিনে নিলাম। ফ্লাওয়ার ভাস, এটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই এটাও নিয়ে নিলাম। কিছু কুর্তিও একটু দেখে নিলাম। তারপর একটুখানি কানের দোকানে চলে এলাম। বুঝতেই তো পারছেন মেয়েদের ইমোশন হচ্ছে কানের হার এসবে, তো একটু দেখে নিলাম। আরেকটু দাম দরও করে নিলাম, কোনটার কত দাম। আমার তো সবগুলোই পছন্দ হয়েছিল, তার মধ্যে কিছু কিছু একটু দেখে নিলাম যে আমার কোনগুলো লাগবে না লাগবে, তো ওই আর কি। তারপর ওই কাউন্টারগুলো থেকে বেরিয়ে বাকি চারপাশে যে কাউন্টারগুলো একটু দেখে নেব। এখানে প্রত্যেকটা কাউন্টারে ঘুরে ঘুরে কথা বলে দেখলাম যে এরা বিভিন্ন জেলা থেকে মেলা করতে এসেছে। কেউ পূর্ব বর্ধমান, কেউ উত্তর 24 পরগনা, কেউ দক্ষিণ 24 পরগনা, এসব থেকে। ঘুরতে ঘুরতে আমার চোখ আটকে গেল এই মাসিমণির হাতের কাজ থেকে। কি সুন্দর তার হাতের কাজ, বসে বসে কি সুন্দর নকশাটা আঁকছেন দেখুন। তারপর বিভিন্ন আচার, বড়ি সমস্ত কিছু দেখে বিভিন্ন স্টলে কুর্তি, শাড়ি, পাঞ্জাবি সব দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। মনে হচ্ছে একটা ছেড়ে ওটা দেখি, আর সবগুলোই কিনতে ইচ্ছা করছে। তাই একটুখানি কুর্তির দোকানে ঢুকে একটু দামগুলো জিজ্ঞাসা করে নিলাম যে কোনটার কী রকম দাম আছে।
সব দেখে কবি শঙ্কর ঘোষের এক কবিতার কথা আমার মনে পড়ল। শুরুও শূন্যে শেষও শূন্যে আর মাঝপথটা বিলাপে বিলাপে ভরা চমৎকার এক ভাসমান নকশিকাঁথা, পড়তে পড়তে বুনে যাওয়া। কেমন লাগলো জানাবেন কবিতাটা। তারপর একটু কাঁসার মূর্তিগুলো দেখে নিলাম, কি সুন্দর সুন্দর মূর্তিগুলো। এর দোকানে তাকাতেই দেখি এই কাকুটির কি অসাধারণ হাতের কাজ, কি সুন্দর বেতটা বুনছেন দেখুন। তারপরে একটু চারপাশটা দেখে নিলাম। এরপর আমি আর মামি চলে এলাম ব্লাউজের দোকানে। ভ্যারাইটিস সব ব্লাউজ ছিল, তার মধ্যে আমাদের এটা পছন্দ হয়েছিল, নিয়ে নিলাম। আজ মেলাতে কিছু কেনাকাটা করে বাড়ি ফিরলাম। তো আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।